বর্লি রেক স্টোরি, এক অভিশপ্ত বাড়ির পূর্ণাঙ্গ কাহিনী। রাত তখন প্রায় 12টা। ইংল্যান্ডের এসেক্সের ছোট গ্রাম বর্লির ওপর ঘন কুয়াশা নেমে এসেছে। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা বিশাল অন্ধকারাচ্ছন্ন বাড়িটি যেন কুয়াশার ভেতর থেকে নিঃশব্দে তাকিয়ে আছে। 1863 সালে নির্মিত এই পাদ্রী বাড়িটি প্রথম থেকেই অদ্ভুত গুজবের কেন্দ্রবিন্দু ছিল। বলা হতো বহু বছর আগে এক ফরাসি সন্ন্যাসিনী আর এক পাদ্রীর মধ্যে গোপন প্রেম জন্ম নিয়েছিল। যখন বিষয়টি প্রকাশ পায়, শাস্তি ছিল ভয়ঙ্কর। পাদ্রীকে হত্যা করে সন্ন্যাসিনীকে জীবন্ত দেয়ালের ভেতর গেঁথে ফেলা হয়। কিন্তু 1928 সালের এক রাতে নতুন বাসিন্দা রেভারেন্ড গাই স্মিথের স্ত্রী প্রথম তাকে দেখে সেই রাতের জানলার পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু হঠাৎ বাগানের পথ ধরে সাদা পোশাকে এক নারীর অবয়ব ধীরে ধীরে এগিয়ে এলো। মুখ দেখা যাচ্ছিল না, শুধু এক অদ্ভুত স্থিরতা। তিনি চিৎকার করে স্বামীকে ডাকলেন। দুজন মিলে বাইরে ছুটে গেলেন, কিন্তু বাইরে কেউ নেই। মাটিতে কোনো পদচিহ্ন নেই, শুধু কুয়াশা আর নিস্তব্ধতা। এরপর থেকে শুরু হয় অদ্ভুত ঘটনা। মাঝরাত্রে ঘণ্টা বাজা, দেয়ালে ইট ছুঁড়ে মারা, দরজা নিজে নিজে খোলা, কানে ফিসফিস শব্দ শোনা। একদিন দেয়ালে চকের মতো কিছু দিয়ে লেখা দেখা গেল, মারিয়ানি হেল্প মি। কিন্তু বাড়িতে মারিয়ানি নামে কেউ নেই। ঘটনার খবর ছড়িয়ে পড়ে। তখন বিখ্যাত অতিপ্রাকৃত গবেষক হ্যারি প্রাইস সেখানে আসেন। তিনি ক্যামেরা, নোটবুক আর কয়েকজন সহকারী নিয়ে রাত কাটাতে শুরু করেন। প্রথম রাত শান্ত, দ্বিতীয় রাতে করিডোরে ভারী বুটের শব্দ, তৃতীয় রাতে একটি পাথর যেন শূন্য থেকে ছুটে এসে তার পাশে পড়ে। কেউ কেউ বলেন এই সব নাকি বাড়ির বাসিন্দাদের কাণ্ড, আবার কেউ কেউ বলেন প্রাইস নিজেই নাকি ঘটনাগুলো বানিয়ে বলেছেন। 1939 সালের ফেব্রুয়ারির এক রাতে বাড়িতে হঠাৎ আগুন লাগে। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে বিশাল বাড়িটি কয়েক ঘন্টার মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়। পরের দিন সকালে ধোঁয়ায় ভরা ভাঙা দেয়ালের মাঝে কিছু শ্রমিক নাকি এক নারীর কঙ্কাল খুঁজে পান, কিন্তু সরকারি নথিতে সেই কঙ্কালের নিশ্চিহ্ন কোনো প্রমাণ মেলেনি। বর্লি রেক স্টোরি আজ আর নেই, শুধু ধ্বংসস্তূপ আর ইতিহাসের পাতায় রহস্য। সত্যি কি সেখানে এক অভিশপ্ত আত্মা ঘুরে বেড়াতো, নাকি সবটাই মানুষের কল্পনা, গুজব আর মস্তিষ্কহীন ভয়ের খেলা? আজও অনেক